বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে রোশনির মুখোমুখি হলো ইন্দিরা। ন্যাড়াপোড়া অনুষ্ঠানেই ইন্দিরাকে জব্দ করে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল মেজকা, কিন্তু সামান্য ভুলের জন্য সেটা আর সম্ভব হয়নি। কেমিক্যাল মেশানো বিষয়টি যদি প্রকাশ হয়ে যায়, সেজন্য আর এটা নিয়ে ঘাটাঘাটি করল না কেউ। তবে বাড়িতে এসে আরেক ষড়যন্ত্রের শিকার হতে হবে এটা বুঝতেও পারেনি ইন্দিরা। ঠাম্মি কিন্তু নিষেধ করেছিল, বলেছিল এ বাড়িতে এই মুহূর্তে আর কোনো অনুষ্ঠানের দরকার নেই। তবে ইন্দিরা চায়নি তার জন্য বাড়ির সবাই হোলি থেকে বঞ্চিত হোক, আর তাই তো বাড়িতে হোলির আয়োজনের পাশাপাশি পুজোর আয়োজনও করলো। আর সেই পুজোর জন্য পদ্মফুল তোলার সময় প্রবল আত্মবিশ্বাসী ইন্দিরা বিপদে পড়ে যায়। যে কিনা সাঁতারে যথেষ্ট পটু, সে তো আর জলে ডুবে মরতে পারে না। রোশনি হয়তো এটা জানতো না, তাই তো ইন্দিরাকে পদ্ম পুকুরেই ডুবিয়ে মারতে গুন্ডা ঠিক করেছিল। তবে ইন্দিরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছে তার শাড়ি ধরে কেউ টানছে। তাহলে কি এবার সবকিছু বুঝতে পেরেই ওই পুকুরে গুন্ডাকে ধরে আসল পরিকল্পনাকারীর নামটা জেনে গিয়ে বাড়িতে ফিরে এসে রোশনির মুখোমুখি হবে ইন্দিরা? আর সবকিছু শুনে অর্ক কি তার বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিবে, নাকি পুলিশের হাতে তুলে দিবে? আর নিজেকে বাঁচাতে কি রোশনি জানিয়ে দিবে তার শ্বশুরমশাইয়ের পরামর্শে এই কাজ করেছে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।